এইচএসসি রেজাল্ট তৈরি করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একদম সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তোমাদেরকে আমরা সে ব্যাপারটা বলে দিচ্ছি যে এইচএসসির ফল তৈরির মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কী। এই ব্যাপারটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, বাট মোটামুটি কায়দায় এখানে যে ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে যে শুধু এসএসসিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কীভাবে রেজাল্ট হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে তোমাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে। সিদ্ধান্তটা এটা এসেছে যে 24 সেপ্টেম্বর এই নোটিশ প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে আমরা 25 সেপ্টেম্বর ভিডিও করছি, এখন পর্যন্ত ঢাকা বোর্ড এই ব্যাপারে কিন্তু কোনো নোটিশ আমরা দেখি নাই। হয়তো ঢাকা বোর্ড এখনও প্রকাশ করে নাই, কিন্তু এখন সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছিলাম দৈনিক শিক্ষা .com-এর ওয়েবসাইটে, দৈনিক শিক্ষা .com এই যে 25 সেপ্টেম্বর তারা এই নোটিশ নিউজ পাবলিশ করেছে, যেখানে বলেছে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ প্রসঙ্গে। এখানে বলা হয়েছে যে এইচএসসি ফলাফলের এই নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো, যে সকল বিষয়ে প্রকৃত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপ সাবজেক্ট, সেগুলো একদম যেভাবে পরীক্ষা হয়েছে যে নাম্বার এসেছে তার ভিত্তিতে নাম্বারটা যাবে, মানে প্রকৃত মূল্যায়ন যেটাকে বলা হয় একদম পূর্ণ নম্বরের ভিত্তিতে যে রেজাল্ট শিক্ষার্থী পাবে সেটা তাকে দেওয়া হবে। আর যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থী এসএসসি সমমান পরীক্ষার ফলাফলকে 100% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো 100% আসবে তোমার এসএসসি সমমান থেকে। অর্থাৎ এসএসসিতে তুমি যা পেয়েছো, দাখিলে যা পেয়েছো, রসায়নে যত পাইছো, হিসাব বিজ্ঞানে যত পাইছো, ভূগোলে যত পাইছো, অর্থনীতিতে যত পাইছো, সেই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করে তারা নাম্বার মূল্যায়ন করবে। যারা গ্রুপ পরিবর্তন করেছো তাদের এই বিষয়গুলো আমরা পরে এক্সপ্লেন করবো, বা যারা হচ্ছে গিয়ে যে যাদের সাবজেক্টগুলো মেলেনি, যেমন অনেকে পরিসংখ্যান নিছো, অনেকে দেখা যায় ব্যবসায় সংগঠন নিছো, উৎপাদন ব্যবস্থাপনা নিছো, এগুলো কীভাবে কী করবে না করবে সেই বিষয়গুলো আমরা পরে কথা বলবো। বাট মূল কথা হচ্ছে এসএসসি থেকে 100% নিচ্ছে, মানে 4টা সাবজেক্ট বা 3টে সাবজেক্ট নিবে এসএসসি থেকে, আর বাকি 4টা সাবজেক্ট বা 3টে সাবজেক্ট তোমার বর্তমান পরীক্ষা থেকে তারা নিয়ে মূল্যায়ন করবে। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, এখানে জেএসসি থেকে কোনো কিছু নেবে না তারা, জেএসসির ব্যাপারটা পুরোপুরি বাদ। আমরা একটা ভিডিও করেছিলাম ঠিক অনেক আগে 20 আগস্ট 21 আগস্ট, সেখানে আমরা সাবজেক্ট ম্যাপিংয়ের নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম। ঠিক ওই নিয়মে সাবজেক্ট ম্যাপিং হবে, অর্থাৎ এসএসসিতে তুমি যত পেয়েছো এসএসসিতে তত মূল্যায়ন করবে। আমি তোমাদেরকে রুটিনটা দেখিয়ে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে আরও একবার। তোমরা রুটিনে দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি, তথ্য এইগুলো তোমাদেরকে, এবং পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই যে 14 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো মূল্যায়ন করা হবে। সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডের ক্ষেত্রে এগুলো তোমার এসএসসি থেকে নেওয়া হবে যাদের পরীক্ষাগুলো হয়নি, আর যাদের পরীক্ষা হয়েছে তাদের সেখান থেকে মূল্যায়ন করা হবে। এই সিদ্ধান্ত এসেছে। আর বাকি যে রেজাল্টগুলো সেগুলো সরাসরি এসএসসি থেকে নিবে। বাকি যত সাবজেক্ট আছে এখানে একদম এই যে ফিনান্স, সমাজবিজ্ঞান, সমাজকর্ম থেকে শুরু করে একদম এই যে তোমার ভূগোল দ্বিতীয় পত্র বা প্রথম পত্র থেকে, এই যে সেক্ষেত্রে ভূগোলটাকেও মনে হয় তারা এসএসসি থেকে মূল্যায়ন করবে। অর্থাৎ সবগুলো বিষয় তারা এসএসসির মাধ্যমে মূল্যায়ন করবে। আর তোমরা জাস্ট এখানে শুধুমাত্র এই সাবজেক্ট যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা তারা নিয়েছে। ঢাকা বোর্ডের এখানে নোটিশে বলা হয়েছে, এখানে গভট থেকে মাধ্যমিক উচ্চ শাখা থেকে দিছে, বাট আমরা এই ওয়েবসাইটে যখন আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত এখানে আমরা কোনো নির্দেশনা দেখতে পাইনি। হয়তোবা তারা এটা কোন সাইটে প্রকাশ করেছে, কোন ইন্টারফেসে, সেটা তারাই ভালো জানে। কারণ এখানে অনেক আদেশ আছে, আমরা একটু কলেজ আদেশ বা প্রজ্ঞাপনে দেখি তো এখানে পাই কিনা। আশা করি আমরা এইসব জায়গায় কোনো একটা জায়গায় হয়তোবা পেয়ে যাওয়ার কথা ছিল এই নোটিশটা, কিন্তু এখন পর্যন্ত আমরা নোটিশটা অন্য কোনো জায়গায় দেখি নাই। দেখি ডেলি ক্যাম্পাসে দিয়েছে কিনা, ডেলি ক্যাম্পাসে এখনও দেয় নাই। আর প্রথম আলো বা এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা দেখি নাই। প্রথম আলো যদি আমরা একটু দেখতে চাই যে প্রথম আলোতে এই ব্যাপারে কোনো কিছু এখনও বলেছে কিনা, না প্রথম আলোতে এখনও বলেনি, বাট বাকি বিষয়গুলো হয়তো বা তারা খুব তাড়াতাড়ি বলে দিবে আমাদের ভিডিও আপলোড করার পরবর্তীতে। বাট তোমরা শিওর থাকো যে তোমাদের যে সকল বিষয়ে এক্সাম হয়েছে সেগুলো তার সাথে এসএসসি রেজাল্ট যোগ করে তারা মূল্যায়ন করবে। এখানে রেজাল্ট কার কেমন হবে এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও তোমরা পাবা, নিজেদের রেজাল্ট তৈরি করে নিতে পারবা, সেই ভিডিওটা দেখে নিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।